আজকে আমরা করবো টাইপ 8, যেটা কথা হলো তোমাদের ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করার নিয়ম। দেখো, এটা পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের ভাগ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। তুমি তো এই অঙ্কটা তুমি কেমনে করবা? দেখো, ডেসিমাল নাম্বার আছে, করলাম। বাইনারি কেমন করবো? প্রথমে কি করবা, এই যে 29 ভাগ করো কয় দ্বারা? 2 দ্বারা। কি যেটা দ্বারা করতে পারবো ওটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হয় দেখো তো, এখানে নর্মালি ভাগ করতে হবে। 2 29 কত হয়? 2 দুগুণা 28 1। এই ভাগফলটা তুমি লিখবা কোথায়? এখানে। আর ভাগশেষটা কোথায় লিখবা? এই যে এমনি। তো 7 দুগুণে কত হয়? 14। এখন দেখো তো কত বাকি থাকে? কোনো ভাগশেষ থাকে? ভাগশেষ থাকে না। কিরকম? এইরকম 14 দুগুণা 7 দুগুণা 14, তাহলে এখানে 0, তো টান দিয়ে দিলাম 0 লিখবো। আবার লিখবো 2, 3 দুগুণা 6, এখানে কত বাকি থাকে ভাগশেষ? 1, 2, 2 কে 2, বাকি থাকে 1। যখন দেখবা যে, ভালো করে শোনো, যখন দেখবা যে এই বেসটা আমাদের বড় কিন্তু এখানে আমাদের 1 আছে, মানে বেস থেকে যখন ছোট মান চলে আসবে, তখন তুমি কি করবা? এই বেস এখানে শূন্য লাগবা আর এই ছোট মানটা এদিকে লাগবা। তো এটাই হলো আমাদের অ্যান্সার, নিচ থেকে উপরে লিখতে হয়। এখন দেখো তুমি কি করবা, 29 ডেসিমাল নাম্বার, টান দিয়ে কি করবা, এই যে 1 1 1 0 1, এটা হলো আমাদের অ্যান্সার, মানে নিচ থেকে উপরে। তো এটা হলো আমাদের ডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম। এখন যদি বলা হয় ডেসিমাল থেকে অক্টাল করো, তাহলে কি করবা? দেখো, এখন দেখো একটা নাম্বার দিলাম, মনে করো 77। এটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার। করতে বলছি কি? অক্টাল। কি করবা? 77 কি করবা? আগে ভাগ করবা কত দ্বারা? 8 দ্বারা। কেন 8 দ্বারা ভাগ করবো? কারণ এটা কি করতে বলছে আমাদের? এটা করতে বলছে আমাদের অক্টাল। তো কত হয় দেখো তো, 7 7 8 লং কত হয়? 72। বাকি থাকে কত? 5। তো এখানে লিখতে হবে, ভাগফলটা লিখতে হবে কোথায়? এখানে। আর ভাগশেষটা টান দিয়ে লাগবো। আর আবার 9কে ভাগ করো, 8কে 8, বাকি থাকে কত? 1। দেখো তো ছোট মান চলে আসে না এখানে? যখন দেখবা এই মানটা ছোট, এই মানটা যখন দেখবা ছোট, তখন কি করবা, মানে বেজের থেকে ছোট, তখন তুমি কি করবা? এখানে শূন্য দিবা আর এই ছোট মানটা এদিক দিবা। অ্যান্সার থেকে কত হবে আমাদের? 77। কত হইলো? নিচ থেকে উপরে 1 1 1 1 5 1 1 5। এটা হলো আমাদের অক্টাল করার নিয়ম। এখন এইরকম অঙ্ক যদি আরো থাকে, মনে করো তোমার কথা হইলো এখানে কি দিল এটা, ডেসিমাল থেকে অক্টাল। যখন আমি অক্টাল ডেসিমাল থেকে আবার দিই হেক্সাডেসিমাল, তখন তুমি কি করবা? দেখো, ওনার একটা মান দিলাম 1 2 9, এটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার। করতে বললাম কি? হেক্সাডেসিমাল। তখন তুমি কি করবা? 1 2 9 কে কি করবা? 16 দ্বারা ভাগ করবা। এখন দেখো তো কত হয়? 5 লং 80। দেখো 1 2 9 16, 5 লং 80, 6 লং 96, 7 লং 112, 8 লং 128, 128 বাকি থেকে কত? তাহলে 1। তাহলে এখানে কি লিখবা? 8, টান দিয়ে লিখবা 1। দেখো তো এখানে ছোট মান চলে আসে নাই? যখন দেখো ছোট মান চলে আসে, তখন তুমি কি করবা? যে বেস থেকে যেহেতু ছোট, তখন এটা হবে 8। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? 1 2 9। এটা হলো আমাদের কি? 8 1। এটা হলো আমাদের কি কত? হেক্সাডেসিমাল নাম্বার। তো আমাদের বাইনারি ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করার নিয়ম হলো এটাই। এখন তোমাদের আরেকটা অঙ্ক আসে, সেটা হলো আরেকটা আসে ভগ্নাংশের ক্ষেত্রে কি করবো। এটা তো পূর্ণাংশের ক্ষেত্রে এগুলো সব। এখন তো একটা ভগ্নাংশের ক্ষেত্রে একটা অঙ্ক করাই। মনে করো 1 2 5 1 2 5 দশমিক 675। একটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার। করতে বললো হেক্সাডেসিমাল। তখন তুমি কি করবা? দেখো 1 2 5টাকে আগে কি করবা? হেক্সাডেসিমাল দ্বারা ভাগ করো, যদি দুটো পূর্ণাংশ। কত হয় দেখো তো এখানে আমাদের? 5 লং 7 লং 5 লং 180, 6 লং 96, 7 লং 112, কত বাকি থাকে? 7 লং 112 বাকি থাকে। এখানে তোমার হলো 13। 13 মানে কি? ডি লিখতে হবে ব্র্যাকেট দিয়ে এখানে। তারপর 16 0 7, তাহলে এটা হলো আমাদের 125, 70 অ্যান্সার। আর 0.67টা কি করতে হবে? কত আমি দেখে লিখে দিছি, ভগ্নাংশের সাথে করবা, গুণ করবা। তো গুণ করো তো, কত দ্বারা গুণ করবা? 16 দ্বারা। এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে
175 সরি 0.675 ইন্টু 16 গুণ করলে হয় তোমার হলো দাঁড়া গুণটা করে দেখি কত হয়। গুণটা কত হয় আমাদের এখানে 16 10 10.8 হবে হয়তো। আর 10 মানে কি এ, আর এই পয়েন্টটাকে আবার তোমাকে লিখতে হবে এখানে 0.8 ইন্টু 16, এবার হবে কত 8,128, তার মানে 12 মানে কি 3.8, আবার 0.8কে গুণ করবা 8 দ্বারা, 8.কে 16 দ্বারা গুণ করবা কত হয় আবার 12 মানে 3.8। যখন দেখবো 3 বারে পর্যন্ত পূর্ণ সংখ্যা আসতেছে না, এখন ডট ডট দিয়ে দিবা, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এটা কিন্তু এখানকার অ্যান্সারটা হবে এই দিক থেকে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে 125.675 ইকুয়াল লেখা যাচ্ছে 7D পয়েন্ট, কিন্তু এটা হবে উপর থেকে নিচে, তাহলে ACC ডট 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 কত 16। তো তোমাদের এটাই হলো টাইপ 7-এর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অনেক সময় বোর্ড পরীক্ষা আসে। তো তো আমাদের ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করার নিয়ম হচ্ছে এটাই। যদি সবাই বুঝে থাকো তাহলে কমেন্টে ইয়েস করো, লেখো।